হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? গলা শুনে আশা করি বুঝতেই পারছেন একটু ঠান্ডা লেগেছে। শরীরটা তেমন জুতের নেই, কিন্তু ছানার টিফিন তো করতেই হবে। তাই ঝটপট 5 মিনিটের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। একটি মেজারমেন্ট কাপে 2 কাপ সমপরিমাণ ওটস, তার হাফ কাপ সুজি আর হাফ কাপ দই আর হাফ কাপ দুধ। শুধু ওটসের পরিমাণটা ডাবল, তাছাড়া সবার পরিমাণটা একই থাকবে। ভালো করে এরকম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর একটি মিক্সারটাকে বোলের মধ্যে ট্রান্সফার করে দেখুন ব্যাটারটা ঠিক এরকম একটু ঘন হবে। আর সুজি থাকার কারণে কিন্তু 5 মিনিট রেস্টে রেখে দিলে ব্যাটারটা আরও ফুলবে। যদি প্রয়োজন হয় আপনারা দুধ অথবা জল অল্প হলেও অ্যাড করতে পারেন। তারপর 1 টেবিল চামচ মতো একটু নুন, আর মিষ্টি হিসাবে এখানে আমি 2 চামচ জ্যাগরি পাউডার ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে নলেন গুড় অথবা চিনি ব্যবহার করতে পারেন। দেখুন ঘনত্বটা ঠিক এই রকম হবে। এই রান্নাটা সত্যি বলছি, যাদের মর্নিং স্কুল এবং রান্না করতে এই ওয়েদারে শরীর খারাপ থাকলে ইচ্ছে করে না, কিন্তু বাচ্চাদের তো টিফিন করে দিতে হবে, তো এই রেসিপিটি কিন্তু একদম পারফেক্ট। আর অন্যদিকে ছোটো বাটির 1 বাটি বাদামটাকে হামনদিস্তায় একটু থেতো করে এরকম গুঁড়ো করে নিয়েছি, ব্যাস। আর কিচ্ছু এখানে লাগেনি। আর আপনারা চাইলে এখানে একটু খেজুর কুচিও ব্যবহার করতে পারেন। চলুন রান্নাটা পরের প্রসেসে কীভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করছি। একটি ধোসা তাওয়া নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো তাওয়া বা চাটুতেও করতে পারেন। 2 চামচ ঘি ব্যবহার করেছি, কারণ ঘি দেওয়াতে রান্নাটার গন্ধটা খুব ভালো আসে। চাইলে আপনারা সাদা তেলেও করতে পারেন। অল্প একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছি। তারপর ছোট হাতার সাহায্যে ছোট ছোট চিল্লার আকারে রেসিপিটাকে ঝটপট করে নিয়েছি। ঠিক এরকম অবস্থায় ওপর দিয়ে থেতো করা বাদাম, আর চাইলে আপনারা খেজুর কুচি কিশমিশ কুচি এখানে অ্যাড করতে পারেন। আর একটা কথা বলে রাখা ভালো, আমি এখানে একটি ছোট্ট ভুল করেছি। বাদামটাকে যদি আপনারা একটু শুকনো কাঠখোলায় ভেজে নেন তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। তো আমার এটা একটু ভুল হয়ে গেছে, আপনারা কিন্তু অবশ্যই করবেন। তাহলে বুঝতেই পারছেন কতটা ঝটপটের রান্না। শরীর ভালো না লাগলে বাচ্চাদের মর্নিং স্কুল যাদের স্পেশালি ঝটপট এই টিফিনটা বানিয়ে নিতে পারেন। দেখুন দেখতেও কিন্তু সুন্দর আছে আর হেলদি তো বটেই। বাদবাকিগুলো একই প্রসেসে এইভাবে আমি করে নিয়েছি। তাওয়ার মধ্যে 1 থেকে 1.5 চামচ মতো ঘি, তারপর একটু সাদা তিল, তারপর ছোট হাতার সাহায্যে এইভাবে চিল্লার আকারে বলুন কি এটাকে গোলা রুটির আকারে বলুন, ছোট ছোট আকারে করে নিয়েছি। আর একটি কথা, রান্নাটা ঠিক বসানোর আগে হাফ চামচ মতো আমি কিন্তু বেকিং সোডা ব্যবহার করেছি। বেকিং সোডা ব্যবহার করার জন্য রান্নাটা কিন্তু গোলা রুটিগুলো এরকম জালিদার আকৃতি আকার নেবে। এই কথাটা বলতে আমি ভুলে গিয়েছিলাম। আপনারা কিন্তু ঠিক রান্নাটা বসানোর আগে হাফ টেবিল চামচ মতো বেকিং সোডা ব্যবহার করতে পারেন। বেকিং সোডা না থাকলে অল্প একটু ইনোও ব্যবহার করতে পারেন। আর বাচ্চারা যদি একটু মিষ্টি খেতে বেশি পছন্দ করে তাহলে গুড়ের পরিমাণটা একটু নয় বাড়িয়ে দেবেন। 2 চামচের জায়গায় 3 থেকে 4 চামচ জ্যাগরি পাউডার হোক, নলেন গুড় হোক দেবেন। চিনিটা পারলে অ্যাভয়েড করাই ভালো, এই রান্নাটা গুড় দিয়ে বেশি খেতে ভালো লাগে। যাই হোক, এই হেরে গলায় কথা বলতে বলতে কিন্তু আমাদের এই বাচ্চাদের টিফিন রেসিপি একদম রেডি। দেখুন আপনাদের একটা দেখাচ্ছি কতটা সফট এবং তুলতুলে হয়েছে। দেখুন ভীষণ ভালো হয়েছিল খেতে। প্লিজ একবার ট্রাই করুন বাচ্চাদের জন্য। টিফিন ফিনিশ আসবেই আসবে। আর আমি এখানে এটা ভিডিওতে দেখানো হয়নি, রান্নাটি আমি পরে নলেন গুড় যে ঝোলা গুড় হয় সেটার সাথে সার্ভ করেছিলাম। খেতে অনবদ্য হয়েছিল। ভালো লাগলে অবশ্যই জানাবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।